আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং আপুরা, আপনারা কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তবে আজকের বিষয় হয়তো অনেকেই বুঝতে পারছে যে মুরগির গাম্বুরা রোগ হলে কী করবেন। আসলে ভাই, মুরগির গাম্বুরা রোগ হলে যত মহা ওষুধেই খাওয়ান তো একটাও বাঁচবে না। তো আপনারা কি করবেন, যদি পারেন যেটা সন্দেহ হবে এবং যেটা অসুস্থ দূরত্ব যত তাড়াতাড়ি পারেন আপনারা খামার থেকে বের করে অন্য জায়গায় রাখবেন, যাতে ওদের যে চুনা পায়খানাটা যাতে কোনো মুরগি না গায়ে লাগে এবং না পাড়া দেয়, তাহলে আপনার এই মুরগিগুলো বাঁচবে না। আর গাম্বুরা রোগ হলে আপনারা একই পটে জল পানি খায়, যে লিটারে আপনি পানি দেবেন ওই লিটারে জল পানি খায়, তাহলে অন্য মুরগিগুলো দ্রুত অসুস্থ হবে। আপনার মুরগি বাঁচার কোনো সম্ভাবনাও একটিও নেই। আপনার যা আছে খামারে সব মারা যাবে অল্প কয়েক ঘন্টা সময়ের মধ্যে। তাই যদি পারেন আপনারা যত তাড়াতাড়ি পারেন মুরগিগুলো আলাদা করবেন, অসুস্থ মুরগিগুলো। আর যদি একেবারে আপনার অন্য কোথাও বেশি জায়গা থাকে তাহলে অসুস্থ মুরগিগুলো ওই খামারেই রাখবেন, আর সুস্থ মুরগিগুলো আপনার তাড়াতাড়িতে অন্য জায়গায় সরে ফেলাবেন, নাতে আপনার সব মুরগি মারা যাবে, আপনারা কোনোভাবেই বাঁচাইতে পারবেন না। যত বড় অ্যান্টিবায়োটিক বলেন, আমিও আপনাদেরকে অ্যান্টিবায়োটিক বিষয়ে বলছিলাম। আসলে ভাই, অ্যান্টিবায়োটিকে যখন অসুস্থ হয়, আর যে অ্যান্টিবায়োটিকটা আমি আপনাদের বলছিলাম যে মানুষকে যেমন আইসিইউতে রাখা হয় লাইফ সাপোর্টে, যে বাঁচলে বাঁচবে না বাঁচলে মারা যাবে, তেমনি লাইফ সাপোর্টের জন্য যে অ্যান্টিবায়োটিক সেটাও আমি খাওয়াই দেখছি, কিন্তু ওই লাইফ সাপোর্টেও কাজ হয় নাই। তাই জন্য আপনারা এই ভুলগুলো করবেন না। যদি অসুস্থ হয় এই মুরগি বাঁচানো কখনোই সম্ভব না। আর এরা দেখবেন যে ঘন ঘন নিঃশ্বাস নেবে, জোরে জোরে হাঁ মেলবে, হ্যাঁ, মানুষের যেমন ঢ্যাক ওঠে এরকম ঢ্যাক উঠবে।